প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন দেখছো রিমিডিয়াল অনলাইন ক্লাস। চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে উচ্চ মাধ্যমিক দর্শনের তোমাদের একটা অভাবনীয় ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি, যেটা ধারাবাহিকভাবে চলবে এখন। সেটা হচ্ছে যে তোমাদের 2020 থেকে বিগত 5 বছর, অর্থাৎ 2020কে নিয়ে 6 বছর, প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2020 থেকে পেছন দিকে 6 বছরের ফাইনাল পরীক্ষায় যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিল যে অধ্যায় থেকে, আমি একটি অধ্যায়কে ধরে 2020-তে, যেমন যুক্তি অধ্যায়ে 2020-তে কোন প্রশ্নগুলো এসেছিল, 2019-এ কোনগুলো এসেছিল, 2018-তে কোনগুলো, 2017-এ কোনগুলো, 2016-এ কোনগুলো এবং 2015-এ কোনগুলো। এই 20 থেকে 15 এই 6 বছরের একটি অধ্যায় থেকে আলাদা আলাদাভাবে কী কোশ্চেন এসেছিল, সেই কোশ্চেন এবং তার সলভ নিয়ে আমরা ধারাবাহিকভাবে তোমাদের উচ্চ মাধ্যমিকের প্রায় প্রত্যেকটি সাবজেক্টেরই সলভ দিতে থাকব। আশা করছি তোমরা প্রত্যেকটি ক্লাসকে খুব ভালোভাবে লক্ষ্য করবে, আর এইরকম গুরুত্বপূর্ণ ক্লাসকে তুমি অবশ্যই তোমার কাছের বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবে না। হ্যাঁ, আর একটা কথা, তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দেবে। তো দেখে নাও সেই প্রিভিয়াস ইয়ারের 6 বছরে যুক্তি থেকে কোন কোন প্রশ্নগুলি এসেছিল এবং তার সমাধান। চলো তাহলে দেখা যাক 2020 সালে যুক্তি থেকে কোন কোন প্রশ্নগুলো এসেছিল। 1 নম্বর এমসিকিউ, লোগস শব্দটির অর্থ হলো, উত্তর করা আছে দেখো চিন্তা। তোমরা দেখতে পাচ্ছ, আমি শুধুমাত্র সলভ বলে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন এসেছিল, বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে, বিবৃতিটি সত্য না মিথ্যা? সত্য। পরের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নের অতি সংক্ষিপ্ত উত্তর দাও, অর্থাৎ এসি। কি এসে প্রশ্নটা দেখো, যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝো? উত্তর, কোনো যুক্তির বক্তব্য বিষয়ের সঙ্গে যদি বাস্তবের মিল থাকে তবে তাকে বলা হয় বস্তুগত সত্যতা। 2 নম্বর এসেছিল, অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য কী? অনুমান হলো একটি মানসিক প্রক্রিয়া। এক্ষেত্রে আমরা জ্ঞাত সত্যের ভিত্তিতে অজ্ঞাত সত্যকে প্রতিষ্ঠা করি। অপরদিকে যুক্তি হলো অনুমানের ভাষায় প্রকাশিত রূপ। যুক্তিকে এক বা একাধিক বচন থেকে এবং এই বচনের ভিত্তিতে নির্দিষ্ট সিদ্ধান্তটি প্রতিষ্ঠা করা হয়। 3 নম্বর, সামান্যীকরণ বলতে কি বোঝো? যে পদ্ধতি অনুসরণ করে আমরা বিশেষের ধারণা থেকে সামান্যের ধারণায় উপনীত হতে পারি, অর্থাৎ বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে সামান্য বচন গঠন করতে পারি, তাকেই বলা হয় সামান্যীকরণ পদ্ধতি। অথবা দিয়ে এসেছিল, ভালো বা মন্দ উপমা যুক্তির একটা উদাহরণ দাও। দেখো সলভে কি বলা হয়েছে উত্তরে, পৃথিবী ও মঙ্গল এই দুটি গ্রহ সূর্যের চারিদিকে ঘোরে। 2টি গ্রহই বায়ু, মাটি, পাথর, গর্ত আছে। পৃথিবীতে প্রাণ আছে, অতএব মঙ্গলেও প্রাণ আছে বা থাকবেই। 4 নম্বর প্রশ্ন এসেছিল এসে, বৈজ্ঞানিক আরোহণ মানের সংজ্ঞা দাও। বৈজ্ঞানিক আরোহণ মান প্রধানত প্রবক্তা হলেন মিল। মিলের মতে প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ এবং পরীক্ষণের দ্বারা একটি সার্বিক বা সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করার প্রক্রিয়াকে বৈজ্ঞানিক আরোহণ মান বলে। এবার 5 নম্বর প্রশ্ন ওখান থেকে এসেছিল, প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে? যে নীতির পরিপ্রেক্ষিতে দাবি করা হয় যে প্রকৃতি সবসময় একই পরিবেশে একই রকম আচরণ করে, তাকে বলে প্রকৃতির একরূপতা নীতি। এবার আমি 19 সালে যুক্তি থেকে যে প্রশ্নগুলো এসেছিল এমসিকিউ এসে সেগুলো বলছি। 1 নম্বর, যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি কী হবে? বৈধ বা অবৈধ 2 হতে পারে। 2 নম্বর প্রশ্ন, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে, উত্তর বৈজ্ঞানিক আরোহ। এবার এখান থেকে যে এগুলো এসেছিল দেখো, 1 নম্বর এসে, যুক্তির বৈধতা বলতে কি বোঝো? যুক্তির বৈধতা বলতে বোঝায় যুক্তির আকারগত যথার্থতা কী। যুক্তির আকারগত যথার্থ হলে বৈধ হবে এবং আকারগতভাবে অযথার্থ হলে যুক্তি অবৈধ হবে।
2 নম্বর এসে একটি বৈধ অবরাহ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয় বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য। আসলে দেখো, এ সকল ছাগল হয় দ্বিপদী মিথ্যা, অতএব এ সকল মানুষ হয় ছাগল মিথ্যা। সিদ্ধান্ত, ওখান থেকে সিদ্ধান্ত আশ্রয় বাক্য পরে সিদ্ধান্ত করা হলো, দেখো অতএব এ সকল মানুষ হয় দ্বিপদী সত্য। অতএব যুক্তির আশ্রয় বাক্য দুটি মিথ্যা হয়ে সিদ্ধান্তটি সত্য হয়েছে এবং যুক্তিটি বৈধ হয়েছে। এবার আমি বলছি, দেখো 18 সালে যুক্তি থেকে যে প্রশ্নগুলি এসেছিল। 1 নম্বর এমসিকিউ, বৈধ অবরাহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে সত্য। 2 নম্বর এমসিকিউ, লোগস শব্দটির অর্থ, উত্তর চিন্তা। 3 নম্বর এমসিকিউ, বৈধ বা অবৈধতার প্রশ্নটি ড্যাশ এর সঙ্গে যুক্ত, অবরাহ এর সঙ্গে যুক্তির সঙ্গে যুক্ত। এবার এসেগুলো দেখো কি এসেছিল। যুক্তি কাকে বলে? যুক্তি হলো অনুমানকে ভিত্তি করে গড়ে ওঠা এক ধরনের ভাষাগত কাঠামো যেখানে এক বা একাধিক আশ্রয় বাক্য সত্য থেকে সিদ্ধান্তের সত্যতা প্রতিষ্ঠা করা হয়। 2 নম্বর অবরাহ যুক্তি কাকে বলে? যে প্রক্রিয়ার সাহায্যে এক বা একাধিক জানা বচনের উপর ভিত্তি করে তার চেয়ে অনধিক বাক্য একটি অজানা বচন অনিবার্যভাবে ন্যায়সঙ্গতভাবে উপনীত হয় তাকে অবরাহ যুক্তি বলে। এবার আমি আসছি 17 সালে যুক্তি থেকে যে প্রশ্নগুলি এসেছিল। দেখো 1 নম্বর এমসিকিউ, ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে কি বলা হয়? উত্তর যুক্তি। বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হলো, উত্তর অবরাহ যুক্তির সঙ্গে। এবার এসেগুলো দেখো কি এসেছিল। সিদ্ধান্ত বলতে কি বোঝো? উত্তর, কোনো বচনে যে সত্য দাবি করা হয় তাকে সিদ্ধান্ত বলে। 2 যুক্তির বৈধতা বলতে কি বোঝো? উত্তর, যে যুক্তিতে সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং যুক্তি পদ্ধতির সমস্ত নিয়ম যথাযথভাবে মেনে চলা হয় তাকে যুক্তির বৈধতা বলে। এবার আমি আসছি 2016 সাল থেকে যুক্তি থেকে যে প্রশ্নগুলো এসেছিল। খুবই উপকারী একটি ভিডিও, অতএব শেষ পর্যন্ত দেখবে। তুমি যদি প্রত্যেকটা ক্লাসকে ধারাবাহিকভাবে লক্ষ্য করো, দেখবে তুমি দর্শনে আর কোনো প্রশ্নই তোমার কাছে আটকাচ্ছে না। তো দেখো 16 সালে এমসিকিউ কি এসেছিল। 1 নম্বর, হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে বলে সিদ্ধান্ত। 2 বৈধতার প্রশ্নটি জড়িত, উত্তর যুক্তির আকারের সঙ্গে। 3 নম্বর এমসিকিউ, আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময়, উত্তর সম্ভাব্য। এবার যে এসএকিউগুলো এসেছিল, যুক্তি কাকে বলে? যুক্তি হলো কতগুলি বচনের সমষ্টি যেখানে এক বা একাধিক বচনের পরিপ্রেক্ষিতে একটি বচনের সত্য বলে দাবি করা হয়। 2 নম্বর অবরাহ যুক্তি বলতে কি বোঝো? যে প্রকার যুক্তিতে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে কখনোই ব্যাপকতর হয় না তাকে অবরাহ যুক্তি বলে। এবার দেখো 15 সাল থেকে যুক্তি থেকে কোন প্রশ্নগুলি ঠিক এসেছিল। 1 নম্বর এমসিকিউ, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে অবরাহ যুক্তি। এবার দেখো 2 নম্বর এমসিকিউ, অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলে যুক্তি। 3 নম্বর এমসিকিউ, বৈধ অবরাহ যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত হবে সত্য। এবার আমি এসেগুলো বলছি। দেখো এসে কি এসেছিল। নিম্নলিখিত প্রশ্নের অতিক্রমে উত্তর দাও। 1 নম্বর এসে, যুক্তির আকারগত বৈধতা কাকে বলে? যুক্তির আকারগত বৈধতা বলতে বোঝায় যুক্তি আকারগতভাবে যথার্থতাকে। যুক্তি আকারগতভাবে যথার্থ হলে বৈধ হবে এবং আকারগতভাবে অযথার্থ হলে অবৈধ হবে। 2 নম্বর এসে কিউ, যুক্তির বস্তুগত সত্য কাকে বলে? যুক্তির বস্তুগত সত্য বলতে বোঝায় যুক্তির অবয়ব বচনের বাস্তব সত্যকে। তো একটা জিনিস লক্ষ্য করবে যে আমি এই যে 6 বছরের প্রশ্ন বললাম, দেখবে 1 বছরের সঙ্গে অন্য বছরের কোনো না কোনো প্রশ্ন ম্যাচ হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি যদি এই 6টি প্রশ্নকে ভালোভাবে লক্ষ্য করো, 6টি ইয়ারের প্রশ্নকে ভালোভাবে লক্ষ্য করো এবং তার সমাধানকে আমার চ্যানেল থেকে ঠিকভাবে নিতে পারো, তাহলে দেখবে যে 2021-এর ফাইনাল পরীক্ষায় কোনো প্রশ্নই নেই যে প্রশ্নটি তোমাকে মুহূর্তের জন্য থামিয়ে রাখবে। তাহলে আজ এ পর্যন্তই। জাস্ট ফর ওয়েট নেক্সট ক্লাস।